Some people got a hero to make you. Your hero is your hero. My hero is my hero. গ্রামে আসা অতিথিকে বরণ করে নিতে এটি কেবল ঐতিহ্য বা রেয়াজের আনুষ্ঠানিকতা নয়, শান্তিরক্ষীদের তৎপরতা লাইবেরিয়ার সমাজের কতটা গভীরে নিয়ে গেছে বাংলাদেশের নাম তার নজিরও বটে। আমার মনে হয় আমরা ঈশ্বরের কৃপাধন্য, কারণ মিশনের শুরু থেকেই বাংলাদেশি শান্তিরক্ষীরা আমাদের সাথে আছেন। বিভিন্ন গোত্রের প্রধান ও ওই এলাকার কমিশনার জানালেন, এরকম বন্ধুসুলভ আচরণই মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সফলতার মূল মন্ত্র। বাংলাদেশি শান্তিরক্ষীরা জানে মানুষের সঙ্গে কিভাবে মিশতে হয়। তারা খুবই বন্ধুভাবাপন্ন। এই দেশের শিশুরা বাংলাদেশি শান্তিরক্ষী ছাড়া আর কোনো দেশের শান্তিরক্ষীদের চেনে না। All the children here, they don't know any other peacekeeper but Bangladeshi people. আমাদের যে কোনো সমস্যায় আমরা বাংলাদেশি শান্তিরক্ষীদের পাশে পাই। গ্রামের সাধারণ মানুষের কাছ থেকে জানা গেল, প্রতিটি পরিবারই কোনো না কোনোভাবে বাংলাদেশি শান্তিরক্ষীদের কাছে ঋণী। শান্তিরক্ষীরা আমার জীবনই পাল্টে দিয়েছে। আমার অনেক বন্ধু এখন সরকারি চাকরি পর্যন্ত করছে। সব মিলিয়ে সাধারণ মানুষের মতো এদেশের রাজনীতিবিদরাও মুগ্ধ বাংলাদেশি শান্তিরক্ষীদের সততা, দক্ষতা ও আন্তরিকতায়। সত্যি বলছি, তোমাদের সব মানুষ যদি শান্তিরক্ষীদের মতো হয় তাহলে আমি বাংলাদেশের বাসিন্দা হতে চাই। আটলান্টিকের তীরে ইউনাইটেড নেশনস মিশন ইন লাইবেরিয়া আনমিলের সদর দপ্তরেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন বাংলাদেশি শান্তিরক্ষীরা। ফোর্স হেডকোয়ার্টারে আমাদের বাংলাদেশের 7 জন অফিসার আছি আমরা। এর মধ্যে আমাদের ফোর্স ইঞ্জিনিয়ার আছেন, যিনি অ্যাকচুয়ালি ফোর্সের এবং টোটাল লাইবেরিয়ার যত ইঞ্জিনিয়ার অপারেশন আছে যেটা হি অ্যাকচুয়ালি কন্ট্রোলস দ্যাট। এরপর অপারেশনাল ব্রাঞ্চে আমি আছি। আমার অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে ডেপুটি চিফ অপারেশন অফিসার ফর দ্য মিলিটারি অবজারভার্স। এখানে টোটাল 11 টিম সাইটস আছে, যেখানে প্রায় 133 মিলিটারি অবজারভার। আনমিলের ফোর্স কমান্ডার কেনীয় সেনাবাহিনীর মেজর জেনারেল লিওনার্দ এনগন্দি সব ক্ষেত্রেই বাংলাদেশ অনবদ্য দক্ষতার সাথে কাজ করছে বলে প্রশংসা করলেন। সব ক্ষেত্রেই বাংলাদেশ অনেক ভালো কাজ করছে। নিজেদের পয়সায় সাধারণ মানুষদের চিকিৎসা সেবা আর শিশুদের ফুটবল দিয়ে তারা এদেশের মানুষের মন জয় করেছে। এসব কাজ অন্য শান্তিরক্ষীদের থেকে বাংলাদেশকে আলাদা মর্যাদা এনে দিয়েছে। জাতিসংঘের মহাসচিবের উপবিশেষ প্রতিনিধির কাছে বাংলাদেশের শান্তিরক্ষীরা অনন্য তার সেবামূলক কর্মকাণ্ডের জন্য। আনমিলের কার্যক্রম সুন্দর ও সফলতার সাথে পরিচালনা করতে বাংলাদেশের শান্তিরক্ষী প্রকৌশলীদের উপর আমাদের বিশেষভাবে নির্ভর করতে হয়। ফিবির ঝর্ণা, লোকালয় থেকে দূরের এই নির্জন শান্ত সৌন্দর্য সুদূর অস্ট্রেলিয়া থেকে টেনে এনেছে এই দম্পতিকে। মোটর বাইকে করে আমরা এরই মধ্যে আফ্রিকা মহাদেশের 9টি দেশ ভ্রমণ করেছি। আরো 5টি দেশে যাওয়ার ইচ্ছা আছে আমাদের। Very beautiful, very isolated, beautiful bird calls, very tranquil. It's lovely. লাইবেরিয়ায় আসা পর্যটকদের কাছে আরেকটি আকর্ষণের নাম আয়রন হেড।
লাইবেরিয়ার একদম পূর্ব প্রান্তে অবস্থিত ইয়াকেপি আয়রন হিল পৃথিবীর বৃহত্তম লোহার পাহাড়গুলোর একটি। আমার পেছনে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি তৈরি হয়েছে এই পাহাড়ের সর্বোচ্চ চূড়া কেটে কেটে লোহার আকরিক সংগ্রহ করার ফলে। এখানে এসে মুগ্ধ হবেন যে কেউ। ভারতবর্ষের চেয়ে 100 বছর আগে স্বাধীন হওয়া একটা দেশ, মানে আমেরিকান উপনিবেশ ছিল। আমেরিকা এটাকে উপনিবেশ করেছিল কালো ইয়েদের, মুক্ত দাসদের দিয়ে। তারপরে তারা এটা 1847 সালে মুক্ত করে দিয়েছে। কিন্তু আমার তো মনে হয় এখনও পর্যন্ত এটার যে অর্থনৈতিক ব্যবস্থা এবং এটার যে শাসন ব্যবস্থা, এইটা পুরোটা ওই ঔপনিবেশিক কায়দায় নিয়ন্ত্রিত হচ্ছে। সেই কারণে এখানকার সাধারণ মানুষ এই যে প্রাকৃতিক সম্পদের যে প্রাচুর্য, এই প্রাচুর্যের সুফল ভোগ করতে পারছে। প্রাকৃতিক সৌন্দর্য ও সম্পদে ভরা লাইবেরিয়ার পরিস্থিতি এখন অনেকটাই শান্ত। এ সুযোগকে কাজে লাগিয়ে চুটিয়ে ব্যবসা করছে চীন, ভারত, লেবানন সহ বেশ কয়েকটি দেশ। কিন্তু লাইবেরিয়ার বর্তমান অবস্থার জন্য সিংহভাগ কৃতিত্ব দেওয়া হয় যে দেশকে, সেই বাংলাদেশের সাধারণ মানুষ আছেন হাতে গোনা 8-10 জন। তো আমার সমুদ্রে আছে এই জায়গার দীর্ঘ 7 বছর এই যাবৎ, তো সে আমার জন্য এই ট্যুরিস্ট ভিসা পাঠাইছে। তারপর ওই বিষয়ে আমি এই জায়গায় আসার পরে আমি একটা কোম্পানি থেকে আমি এই চাকরি খুঁজে নিয়েছি। বাংলাবাজারে অন্যতম জমজমাট রেস্টুরেন্ট মামাজনের মালিক শরীয়তপুরের আক্তার হোসেন। তিনি জানালেন, লাইবেরিয়ায় রয়েছে বিনিয়োগের অপার সম্ভাবনা, কিন্তু দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক না থাকায় সেনাবাহিনীর তৈরি করা এ সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। যত টাকা ইনভেস্ট করবেন ইয়ারলি অত টাকাই টার্নওভার আসবে। সেটা শব্দ আমরা কীভাবে করবো? আমাদের লাইফ ব্যবসায়ী নাই, সারা গায়ে ব্যবসায়ী 2 জন। আমি এখানে একজন, মন্ডবিয়াতে একজন, সেম রেস্টুরেন্ট করতেছি। এইখানে যে ব্যবসায়িক কমিউনিটি গড়ে ওঠে, তাহলে বাংলাদেশ সেনাবাহিনী যে ইমেজটা আমাদের জন্য তৈরি করে দিয়েছে, এটাকে আর 50 বছর খাওয়া যাবে এখানে, 50 বছর। বিদেশের মাটিতে বাংলাদেশের নাম কতটা উচ্চতায় নিয়ে গেছেন শান্তির দূতেরা, সেই গল্পটা অপূর্ণই থেকে যাবে যদি না আমরা লাইবেরিয়ার কিশোর লরেনের সঙ্গে পরিচিত হই। আমার নাম লরেন, আমি মোটরসাইকেলে কাজ করি। আমি স্কুলে যাব, বাপ মা সবার আছে। আমার বাবারে টিভি হসপিটালে কাজ করে। বাংলাদেশি লোক, আমি পটুন বন্ধু, সবাই আমার ভাই, সবার আমার ভাই, সবাই বিগ ব্রাদার, বড় ভাই। আমি এর সাথে বাংলাদেশ যাইয়া স্কুলে রেখা পড়ে যে, তারপরে স্কুলে শেয়ার হয়ে আমি এখানে জব থাকি, আমি এখানে চাষবো। আমি আবার আসবি না, আসবি আমি চলে যাব। আমি এলাইরে বসকিডে, পটুম বাংলাদেশ সব জানি। আমার সোনা বাংলা, আমি তোমাকে ভালোবাসা। কি গান? কোনটা গা? এই লাইরে বস কিটে নাকি? এই লাইরে ওই বস কিসে রে, চন্দ্রা ছিল কিসে মাতা কারে, সেরে দিন মরে গেছে আয়ামা বাংলাদেশ, 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 বাংলাদেশ।